আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানেই থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুখে সাথে নিরাপদে থাকেন, এটাই সবসময় কামনা করি। শুরু করছি নতুন একটি ব্লগ। টুকটাক কয়েক সপ্তাহের কিছু ভিডিও ক্লিপস নিয়ে আমার আজকের এই ব্লগটি। তো বুঝতে পারছেন আমরা শপিংয়ে এসেছি, আমরা আসলে আলদিতে এসেছি। ঘরের দুধ ব্রেড এরকম টুকটাক আর কি সাপ্তাহিক যে শপিংগুলো সেগুলোই নিয়ে যাব। এই তো আমরা শপিং শেষ করে ঘরে চলে এসেছি। তো এই তো দুধ ব্রেড, বানানা, অরেঞ্জ, ফল ফ্রুটস আর কি, কিছু ফল ফ্রুটস আর পাস্তা টাস্তা, যেগুলো নর্মালি আসলে প্রায় সময় তো এগুলোই আনতে যেতে হয়। ব্রেড, একটা টিস্যু বক্স, দুধ, ড্রিঙ্কস, বাচ্চাদের জন্য ক্রসন, ডোনাট, চকলেট, মাঝে মধ্যে পিৎজা, মাঝে মধ্যে না প্রায় সময় পিৎজা আনতে হয়। মাঝে মধ্যে ভাত খেতে না চাইলে বা এমনি তো মাঝে মধ্যে এদেরকে দেওয়া যায়। আর চিপস, এগুলো আসলে বরাবর বলতে গেলে একই রকমই শপিংই সপ্তাহে 2বার করতে হয়। শপিংয়ে গেলে তো আইসক্রিম আনতে চায় হামজা, তো আজও বলেছিল আইসক্রিম আনতে। বললাম যে না, আজ আনার দরকার নেই, কেননা ও একটু কাশছে, মনে হচ্ছে যে একটু কাশি হয়ে গেছে। তো বললাম যে ঠান্ডা লেগে যাবে। আর এই বছর তো আসলে মনে হচ্ছে একটু আর্লি ঠান্ডা পড়ে গেছে। তো ওকে বলেছি যে না, আইসক্রিম নিতে পারবে না। তো বলো যে আইসক্রিমের পরিবর্তে অন্য কোনো কিছু নিতে পারবে কিনা। বললাম ঠিক আছে। তো একটা চিজ কেক চুজ করলো। তো চিজ কেক এমনি তো আসলে মাঝে মধ্যে ও আনে, ও চিজ কেক বেশ পছন্দ করে। যাই হোক, পানি টানি শপিং সব কিছুই গুছিয়ে নিয়েছি। ঘরের অবস্থা খারাপ, সব কিছুই আসলে অনেক এলোমেলো, দেখতে পাচ্ছেন অবস্থা। আর এদিকে হামজার বাবা কিছু খাবার নিয়ে এসেছেন। এই খাবারগুলো আমার ঘরে আসলে খুবই কমন, যেগুলো আনা হয় এই শপ থেকে বা এই চিপ শপ থেকে, সেগুলোই দেখা যায় বারবার নিয়ে আসেন। চিকেনের কোন পিস খেয়ে খাবে সেইভাবে যার যার পছন্দ মতো সবাইকে দিয়ে দিব। আর আমিও আমার পছন্দ মতো নিয়ে বসবো। আমি আবার যে লেগ বা ব্রেস্ট বড় পিসগুলো তেমন একটা পছন্দ করি না। নিবলেটস বা উইংস এরকম ছোটো পিসগুলো আমি সবসময় একটু পছন্দ করি। বড়োগুলো আমার কাছে কেমন যেন ভালো লাগে না, মনে হয় যে ভিতরে স্পাইস টাইস বা লবণ সব কিছু ঢুকেনি। আসলে আমার কাছে ছোটোগুলোই একটু বেশি পছন্দের। আপনারা হয়তো অলরেডি অনেকেই জেনে গেছেন যে আমরা ঘরের কাজ করাচ্ছি বা এক্সটেনশন করাচ্ছি। তো কিছুটা কাজ এগিয়ে গেছে। আর এই দিনটা ছিল যেদিন ওই যে সিসিটিভি ক্যামেরা দিয়ে ড্রেন চেক করা হয়েছিল, সেই দিনের কিছু ভিডিও ক্লিপস। যারা ঘরের কাজ করিয়েছেন তাদের তো অভিজ্ঞতা আছে, আর আমার মতো যারা প্রথম বা জানে না তাদের জন্য অল্প একটু শেয়ার করছি আর কি। সব কিছু তারা তো ভালোভাবে জানি না। তো ঘরের কাজ করাতে হলে ড্রেন চেক করাতে হয়, এরকম কোনো একটা মনে হয় পানির কোম্পানিকে দিয়েই মনে হয় করাতে হয়। তো ওদেরকে আমজার বাবা ফোন করে বুক করেছিলেন, তোরা আজ আসবে। আর বাকি কাজটুকু বিল্ডাররা করে নিচ্ছে আর কি। এর আগে পাইপ টাইপ যা কিছু লাগাতে হয় সেগুলো ওরা লাগিয়ে নিচ্ছে। ঘরের সব রকম ড্রেন যেহেতু এক পাইপ দিয়েই দূরে কোথাও গিয়ে শেষ হয়েছে, বেশ কয়েক ঘরের একসাথে একটা পাইপ দিয়ে যাবে। তো এজন্যই মনে হয় ওরা সিসিটিভি ক্যামেরা চেক করতে হয় আর কি। তো এই তো এসে গেছে। সব কিছু ঠিক থাকলে ওরা বলবে যে কাজ এগিয়ে যেতে পারবে। আর মনে হয় লাস্টে সার্টিফিকেটও দিবে। এরকম চেক টেক করাতেও কিন্তু ফিস দিতে হয়। দুই দিকে মনে হয় ফিস দিতে হয়। যাই হোক, আবার পাইপের সাইজ অনুযায়ীও কিন্তু যদি পাইপ বড় হয় তাহলে বেশি পয়সা,
কম হলে মনে হয় কিছুটা কম লাগবে। তো আসলে এক এক কাউন্সিলে হয়তো এক এক রকম, আমি পুরোপুরি জানি না। অনেকেই শুনেছি এরকম চেক করান, আবার অনেকে করান না। আমার মনে হয় আসলে করিয়ে নেওয়াই ভালো, কেননা ফিউচারে কোনো প্রবলেম হতে পারে। শুনেছি এরকম না থাকলে, সার্টিফিকেট না থাকলে ভবিষ্যতে গড়টর বিক্রি করতেও নাকি প্রবলেম হয়। বর্তমানে আসলে সব কিছুর এত বেশি দাম বেড়ে গেছে, আমার মনে হয় না কেউই এরকম 6 মিটার এক্সটেনশন 60 বা 70 হাজার পাউন্ডের নিচে করাতে পারবেন, আরও অনেক বেশি লাগতে পারে। তো 500-700 বা 1000 পাউন্ডের জন্য আসলে এই যে চেক না করিয়ে কাজটা শেষ করবেন, এটা না করাটাই আসলে ভালো। এত পয়সা খরচ করতে পারলে আসলে অল্প একটুও করা যাবে। তো আসলে অনেক বড় যেহেতু অ্যামাউন্ট এক্সটেনশনের কাজে লাগবে, তো অল্প একটু পয়সার জন্য আসলে ভবিষ্যতের জন্য কোনো প্রবলেম না রাখাই ভালো আমার মনে হয়। দেখতে পাচ্ছেন এদিকে সবগুলো গার্ডেন স্ল্যাব তুলে ওই পাশে নিয়ে রেখেছে। আর এই যে উনি এসেছেন, দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড, ল্যাপটপ, ক্যামেরা আর পাইপ টাইপ মনে হয় যা যা লাগে আর কি, ওই যে ড্রেনের ভিতর ঢুকাতে ওগুলো নিয়ে এসে চেক টেক করছে আর কি। পরে হয়তো রেজাল্ট দিবে বা সার্টিফিকেটে সব কিছু লিখে থাকবে। সব কিছু আসলে আমি জানি না বা এত কিছু বুঝিও না, যেহেতু কাজ করাচ্ছি তো একটু একটু আইডিয়া হচ্ছে আর কি, এজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে জানতে পারবেন। সিসিটিভি ড্রেন সার্ভে বা সিসিটিভি ড্রেন ইন্সপেকশন এরকম লিখে সার্চ করলে কিন্তু আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। মধ্যখানের স্ল্যাবগুলো তুলে ফেলা হয়েছে গার্ডেনের, এজন্যই আসলে এই দিকটা একদম কাদামাটি আর কি, একদম কাদা কাদা হয়ে আছে, কেমন যেন এর উপরে খুব বৃষ্টি হয়েছে, তো অবস্থা এদিকে একদম খারাপ আর কি। তো দেখতে পাচ্ছেন উনি যেভাবে যা করা দরকার সেভাবে করে নিচ্ছে। কোথাও কোনো ব্লক হলে বা কোথাও কোনো প্রবলেম হলে ওই যে পাইপ বা ওয়্যার ঢোকাচ্ছে সেটার সামনের দিকে যেহেতু ক্যামেরা, সেটাই হয়তো ধরা পড়বে, হয়তো ওরা বুঝবে। তো এই তো ওর কাজ শেষ হয়ে গেলে পয়সা নিয়ে চলে গেছে, জানিয়েছে যে কয়েকদিনের ভিতরে রেজাল্ট জানাবে। ওয়াল তোলার পর যে গর্ত খনন করেছিল ওরা, সেই পাশগুলো আর কি, ওয়ালের দুই পাশ আবার মাটি দিয়ে ভরাট করে দিচ্ছে। পুরো একটা গড় উঠবে, তো অনেক কাজ, অনেক কিছুই। তো আমি তো 2-3 মিনিটের ভিডিও ক্লিপসে আসলে অত কিছু শেয়ার করতে পারবো না বা সম্ভব না, বা এত কিছু রেকর্ড করা সম্ভব না, এত কিছু বুঝিও না। এরপরও আর কি অল্প একটু ধারণা হয়তো এর মাধ্যমে আপনাদেরও হবে, যেহেতু আমিও নতুন, একটু একটু ধারণা পাচ্ছি আর কি, এজন্য আপনাদের সাথেও শেয়ার করছি। আসলে নতুন যারা করাবেন তাদের হয়তো একটু আইডিয়া হবে। তো স্টেপ বাই স্টেপ আগে বলেছি যে শেয়ার করা সম্ভব না, এরপর আর কি একটু চেষ্টা করছি। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সব কিছু ভালোভাবে তাড়াতাড়ি শেষ করে দেন। অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন, দোয়াও করছেন, এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন, জানি দোয়া করছেন, এরপরও বলছি সব কিছু যাতে সুন্দরভাবে শেষ হয় আর কি। আর আল্লাহ পাক যাতে আপনাদের সবার মনের আশা পূর্ণ করেন, আমার পক্ষ থেকে এই দোয়াও থাকবে। টাইলস প্লাসে এসেছি, তো বার্মিংহাম বা আমাদের ঘর থেকে খুব বেশি এটা দূরে না। এই সবটাতে সবাই বলেন যে টাইলসে অনেক বেশি টাইলস বা অনেক চয়েস করার মতো অনেক কিছু আছে, বা দামও কম। তো ইংল্যান্ডের অন্য কোথাও এটা আছে কিনা আমি জানি না, তবে আমার কাছেও মনে হয় অনেকগুলো টাইলস শপে দেখেছি, সব থেকে আসলে এটাই ভালো আমার মনে হয় দামের জন্য। যেহেতু অনেক অনেক টাইলস আছে, তো একটা না একটা তো যে কারোরই আসলে ভালো লাগবেই। নতুন জায়গা বা এক্সটেনশনের মধ্যে আমরা শাওয়ার আর টয়লেট বানাচ্ছি, তো সেখানের জন্য টাইলস কোনোভাবেই আসলে চুজ করতে পারছি না বা ডিসাইড করতে পারছি না। আমার মনে হয় নতুন কোনো কিছু, বিশেষ করে এরকম ঘরের জিনিসপত্র যেগুলো দীর্ঘদিন থাকবে, সেগুলো কিনতে গেলে সবারই মনে হয় এরকম একটু হয়, কেননা এগুলো তো আর 1-2 দিনের ব্যাপার না, কাপড় চোপড়ের মতো না, যেহেতু বছর বছর এগুলোতেই চলবে। তো বুঝে শুনে তো কিনতে হবে, কোনটা কিনলে ভালো হবে, কোনটা কিনলে সুন্দর হবে, কোনটা মানাবে, সব কিছুই আসলে চিন্তা করে কিনতে হয়। তো আসলে ডিসাইড করা যায় না বা বোঝা যায় না যে কোনটা নিলে ভালো হবে। ঘরের ফ্লোর বা বাথরুমের ফ্লোর অনেক অনেক অপশন আছে, আবার বাথরুমের দেয়ালগুলো কীভাবে টাইলস লাগাতে হয় বা
কীরকম ভালো লাগবে, এরকম অনেক ডিজাইন ওরা ডিসপ্লেতে রেখেছে। আর বেশি দেখলে মনে হয় এমনিতেই মাথা নষ্ট হয়ে যায়। তো আমরা আমাদের টাউন সেন্টারে যাচ্ছি। এটা ছিল হামজার স্কুল আরম্ভের আগে একদিন, যেহেতু ওর জুতা আর ব্যাগ কেনার বাকি ছিল। তো জেডি বা স্পট ডাইরেক্ট থেকে যেহেতু জুতা আর ব্যাগ কেনা হবে, তো হামজাকে নিয়ে গিয়েছিলাম। আর ও তো একদম প্রবলেমে ফেলে দিয়েছিল, এই জুতা না সেই জুতা, এই ব্যাগ না সেই ব্যাগ, ওরকম করছিল। তো হামজার বাবা ওকে বোঝাচ্ছিলেন যে স্কুলের জুতাই নিতে হবে, যে কোনো জুতা ও চুজ করলে হবে না। তো যাই হোক, শেষ পর্যন্ত একটা চুজ করেছে আর কি। যাই হোক, শেষ পর্যন্ত জুতা মোজা ব্যাগ কেনা হয়েছে, তবে উইন্টার কোট এখনও কেনা হয়নি। একদিনে তো আর স্কুলের কাপড় কিনে শেষ হয় না, তো মনে হয় 3-4 দিন যেতে হয়েছে। আসলে এক এক জায়গা থেকে তো এক একটা কিনতে হয়েছে, তো এই জন্য দেখা গেছে যে সময় লাগে। যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না, এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক শুভকামনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।